বন্ধুরা, আজকের গল্প বড় মিষ্টি লেবু। অনেক দিন আগের কথা। একদিন জঙ্গলে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। ওই বৃষ্টিতে টুনির বাসা ভেঙে যায়। টুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কি হয়ে গেল? এই বৃষ্টিতে আমি কোথায় যাব? এই বৃষ্টিতে আমি ভিজলে আমি তো নিশ্চয়ই মারা পড়ব। দেখি কেউ আমাকে সাহায্য করে কিনা। এই বলে টুনি উড়তে শুরু করলো। উড়তে উড়তে টুনি পায়রার বাসায় গেল। ও বলতে লাগলো, পায়রা দাদা বাসায় আছো? দরজাটা একটু খোলো না, আমি খুব বিপদে পড়েছি। এই শুনে পায়রা টুনিকে বাসার ভেতরে নিয়ে যায়। তখন টুনি বলতে লাগলো, এই বৃষ্টিতে আমার বাসা ভেঙে গেছে। আজকের রাতের মতো আমাকে তোমার বাসায় থাকতে দাও। কাল সকাল হলে আমি কোনো না কোনো ব্যবস্থা করে নেব। টুনির কথা শুনে পায়রা বলতে লাগলো, শোন টুনি, আমার বাসা এমনিতেই অনেক ছোট আর পুরানো। তুই আজকের রাতের মতো এখানে থাকতে পারিস, কিন্তু কাল সকাল হলে তোকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে পায়রা দাদা, আজকে রাতের মতো আমাকে এখানে থাকতে দাও। কাল সকাল হলে আমি এখান থেকে চলে যাব। রাত্রিতে টুনি ঘুমানোর সময় চিন্তা করতে থাকে, কাল সকাল হলে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখন আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এখন আমি নতুন বাসা বানাবো কি করে? এই কথা ভাবতে ভাবতে টুনি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বৃষ্টি থেমে গেছে। টুনি পায়রার কাছে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে ও জঙ্গলে উড়তে থাকে। উড়তে উড়তে টুনি একটা লেবু গাছ দেখতে পায়। ও টুনি ভাবতে থাকে, এই লেবু বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, আর ওই পয়সা দিয়ে একটা সুন্দর বাসাও কেনা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। তারপর টুনি গাছ থেকে লেবু পাড়তে শুরু করলো। ও তারপর লেবুগুলো বাজারে নিয়ে গেল। ও ভালো পয়সা পেল। ওই পয়সা দিয়ে টুনি একটা সুন্দর বাসা কিনে নিল। ও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।